হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করেছিলাম। 5 দাগও করেছিলাম। 5 দাগের 1, 2, 3, 4, 5 করেছিলাম। আজকে আমরা 6, 7, 8, 9 এই 1, 2, 3, 4, 5টা অঙ্ক আমরা 1, 2, 3, 4 4টা অঙ্ক আমরা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা এখন করব কত দাগে না, ওটা হচ্ছে 5 দাগের ভিআই অর্থাৎ 6টা। চলো এইটা আমরা এখন করব, শুরু করা যাক। দেখো, আমরা কট 30 ডিগ্রি এর মানটা লিখব। কট 30 ডিগ্রির মান কত না, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তার উপরে কত রয়েছে স্কোয়ার, তাই আমরা কি দিয়ে দেবো এর হোল স্কোয়ার। মাইনাস কত রয়েছে, -2। ঠিক আছে, আচ্ছা কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত না, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/2, তাই না। ওপরে কি স্কোয়ার আছে, তার জন্য হোল স্কোয়ার, মাইনাস 3/4 গণিতক। আচ্ছা সেক 45 ডিগ্রির মান কত না, সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2 হয়, তাহলে এটার মান হচ্ছে √2, এর কি দিয়ে দেবো হোল স্কোয়ার, -4 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত না, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এর হোল স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার দেখো √3 স্কোয়ার মানে কি শুধু 3 হয়ে যায়, তাই না। কেন না, √3 এর হোল স্কোয়ার সমান কি হয়েছে, সমান হচ্ছে √3 গুণিতক √3 মানে শুধু 3 হয়ে যায়, তাই না। তাহলে এর হোল স্কোয়ার মানে হচ্ছে শুধু 3, মাইনাস কত আছে 2 গুণিতক 1/2 স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে, -3/4 গুণিতক √2 স্কোয়ার মানে শুধু 2, -4 ইন্টু 1/2 স্কোয়ার মানে কত হয়ে যাবে 4, এই 4 কাটা, 2 2 4, তাই না, 2 2 4, কী পড়ে থাকলো সমান। এখানে দেখো শুধু 3 মাইনাস, আচ্ছা 1/2 মাইনাস 3/কত 3/2 মাইনাস, এখানে কাটাকুটি শুধু 1 পড়ে আছে, তাহলে দেখো 3 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, -1/2 -3/2। ঠিক আছে, দেখো সমান, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 আর লেখা দরকার নেই, 2 2 এর লসও কী করতে হবে, লসও করবো আমরা, তাহলে 2 2 1 2 2 1 2, তাহলে হয়ে যাবে শুধু 2 লসাগু, তাই না, 2 গুণিতক 1 গুণিতক 1 মানে 2, তাহলে লসাগু হয়ে গেল 2 2 2 4 মাইনাস, এই 2কে এই 2 দিয়ে ভাগ করলে 1 2 1 2 হয়, তাহলে 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1, মাইনাস 2 1 2 অর্থাৎ ভাগফল 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 1 3 সমান, এখানে কত হচ্ছে 4। আচ্ছা 4 থেকে কত বিয়োগ, আচ্ছা 3 হয়ে যাবে, তাহলে এটা 3 মাইনাস কত থাকবে 3 কত 2, তাই না। আচ্ছা সমান, দেখো 3কে 3 বিয়োগ করলে 0 কত 2 সমান কত হয়ে গেল 0, তাহলে আমরা 6 দাগের অঙ্কটা কত পেলাম, উত্তর 0। ঠিক আছে, চলে এবার আমরা 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের অঙ্ক কী রয়েছে, সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস, আচ্ছা 2 ইন্টু tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাই না, এটা রয়েছে। দেখো প্রথম কী করবো আমরা, সমান। দেখো সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান কত না, সেক 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2, এর হোল স্কোয়ার, মাইনাস কট 30 ডিগ্রি মান কত না, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3, এর হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2 গুণিতক tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইন্টু, আচ্ছা কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3 হয়ে যায়, তাই না। কোসেক 60 ডিগ্রি মান কত না, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। আচ্ছা 1 প্লাস tan 30 ডিগ্রি মান কত না, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 হোল স্কোয়ার হয়ে যায়। আচ্ছা সমান,
2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে শুধু 3 হয়ে যাবে মাইনাস। আচ্ছা এবার দেখো এখানে এই 2 একে 2 2 2 4, তাহলে উপরে কত হয়ে যাবে 4। আচ্ছা নিচে কত থাকবে √3 গুণিতক √3, তাহলে শুধু 3 হয়ে গেল, তাই না? আচ্ছা 1 প্লাস এটা দেখো 1 বাই এটা হয়ে যাবে √3 স্কোয়ার মানে কত শুধু 3, তাই না? সমান চিহ্ন দিয়ে দাও। 4 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস 2/3 থাকলো উপরে, এটাকে একটু যোগ করব, নিচে লসাগু 3 হয়ে যাবে, 3 একে 3 প্লাস কত 1 সমান চিহ্ন 1 মাইনাস দেখো 2 নিচে এখানে 3 ছিল না, 2/3, তাই 3টা একেবারে নিচে করে দিলাম, ঠিক আছে? গুণিত আছে এখানে কত যোগ করলে কত হয়ে যাবে 4, তাহলে এই 4টাকে এখানে রাখলাম, এই 3টাকে উপরে তুলে দিলাম, বুঝে গেল? এবার দেখো 3 3 কেটে দিলাম, তাহলে কত এলো এখানে লিখছি আমরা সমান 1 মাইনাস 2 কত 4 আছে 4। আচ্ছা এখানে কাটাকুটি করে দাও, 2 একে 2 2 2 4। আচ্ছা একটু তার কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা এখানে থেকে 2 একে 2 2 2 4 হবে, এখানে 4 হবে, ঠিক আছে? তাহলে এটা 4 হয়ে যাবে আর এখানে 4 হয়ে যাবে, তাহলে এখানে 4, ঠিক আছে? তাহলে এটা আমি কেটে দিলাম, সমান কত লিখলাম 1 মাইনাস দেখো এই 4 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে, তাহলে 1 সমান কত হয়ে যাবে 0, ঠিক আছে? তাহলে আমাদের এই 7 দাগের অঙ্কটা কত উত্তর হয়ে গেল 0 হয়ে গেল। চলো এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। দেখো তার প্রথমে দেখো কি রয়েছে, এটা 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। আচ্ছা বাই কত রয়েছে 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, এটার আমাদের মান বের করতে হবে। চলো এবার আমরা মানগুলো বসে ফেলি, সমান আঁকাটি দিলাম। দেখো tan 60 ডিগ্রি ডিগ্রির মান কত জানি আমরা, শুধু √3 মাইনাস tan 30 ডিগ্রির মান কী জানি না, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাই না? আচ্ছা এবার দেখো 1 প্লাস tan 60 ডিগ্রির মান, এখানে এই মানটা অর্থাৎ এখানে বসিয়েছিলাম, তাহলে tan 60 ডিগ্রির মান কত না, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু tan 30 ডিগ্রির মান কি 1/√3, তাই না? প্লাস এবার দেখো cos 60 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রির মান কত হচ্ছে হাফ ইন্টু cos 30 ডিগ্রির মান কত না, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রি ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গণিত sin 30 ডিগ্রির মান কত হাফ, তাহলে 1/2, তাই না? এবার দেখো এটার সঙ্গে এটা কেটে দিলাম, আর কিছু কাটাকুটি হবে আশা করি হবে না। চলো সমান এবার দেখো এখানে লসের কত করব √3, তাহলে এই √3-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, আমরা ভগ্নাংশ গুণ বিয়োগ শিখেছি, তাই না? তাহলে এটার সঙ্গে গুণ হয়ে গেলে দেখো √3 আর √3 মানে শুধু 3 হয়ে যাবে, মাইনাস 3 3 কেটে দিলে 1 পড়ে থাকবে, তাহলে এখানে 1। এবার 1 প্লাস এখান থেকে কিছু নেই মানে 1 পড়ে আছে, প্লাস চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা তাহলে উপরে কত হয়ে যাবে 3 2 দিয়ে কত 4 প্লাস √3 2 দিয়ে 4, ঠিক আছে? এবার দেখো সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে 2 বাই কত √3, এটা হয়ে যাবে 2 প্লাস। আচ্ছা এখানে দেখো এটাকে যদি আমরা যোগ করে দিই √3/2 4 √3/4, তাহলে কী হয়ে যাবে, এটাকে যোগ করলে হয়ে যাবে 2 √3/4, তাই না? সমান। আচ্ছা এটা দেখো ওপরে কত হচ্ছে 2, এই √3টা নিচে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে √3 ইন্টু এখানে 2 রয়েছে প্লাস। আচ্ছা এটা কাটাকাটি করে দেয় 2 2 একে 2 2 2 4, তাহলে √3 বাই কত হয়ে যাবে 2। আচ্ছা এই 2 কেটে দেয়, তাহলে ওপরে কি 2 একে 2 পড়ে থাকবে, তাই না? তাহলে সমান। আচ্ছা তাহলে ওপরে থাকলো 1 বাই নিচে √3 প্লাস √3 বাই কত 2, তাই না? আচ্ছা এবার এটাকে লসও করে ফেলি, দেখো কী রয়েছে 2
2√3 হয়ে যাবে। তাহলে এই √3 বাদ, তাহলে কি 2 একে 2 প্লাস এই 2 বাদ, তাহলে এখানে √3 আর এখানে √3 গুণ হয়ে যাবে, তাহলে √3 গুণিত √3 মানে কত 3 হয়ে যাবে, সমান 5/2√3, তাই না? এবার দেখো এটাকে আমরা এখানে √3 নিচে রয়েছে, এই √3টা আমাদের নিচে রাখা যাবে না, অর্থাৎ আমরা করণীয় নিরসনে করেছি অঙ্কটা, তাই না? কী করতে হবে, তাহলে সমান চিহ্ন দিলাম, 5/2 ছিল, এখানে 2 থাকলো, কিন্তু এখানে যেহেতু √3 আছে, তাহলে আমরা কী করবো, √3 আবার একটা √3 দিয়ে গুণ করে দেবো, তাহলে ওপরে একই রকমভাবে √3 দিয়ে গুণ করে দিলাম, তাই না? তাহলে সমান কত হয়ে যাবে, 5√3, এখানে 2 গুণিতক √3 মানে শুধু 3, সমান 5√3, 3 2 6, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 8। ঠিক আছে, চলো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। দেখো এই অঙ্কটা আমরা এখন করব। ঠিক আছে, এটা কত দাগের অঙ্ক, এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। চল এবার আমরা এটাকে করে ফেলি। দেখো প্রথমে কি করব, সবগুলো মান বসাবো, তাই না? প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম। দেখো 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত না হাফ হয়, মানে 1/2 এর হোল স্কোয়ার। আচ্ছা 1 প্লাস সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 এর হোল স্কোয়ার আছে, দিয়ে দিলাম গণিত। এবার দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত না, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না? তাহলে 1/2 এর হোল স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রি মান কত না, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার। নিচে কি দেখো কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মান কত হয়, 1 হয় না, তাহলে 1 স্কোয়ার মাইনাস, আচ্ছা cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি কত হয়েছে 0 হয়েছে, তাহলে 0 হোল স্কোয়ার, তাই না, ভাজিত। এবার দেখো সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 গণিত কত রয়েছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাই না? তাহলে এই √3 কেটে দিলাম, তাই না, সমান দেখো 1 মাইনাস 1/4 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, তাই না? এবার দেখো 1 প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা 1 এখানে √2 হোল স্কোয়ার মানে শুধু 2 হয়ে যাবে, গণিত এখানে দেখো। আচ্ছা নিচে 1 থাকবে না, 1 স্কোয়ার মানে 1, 1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, অর্থাৎ 2 স্কোয়ার মানে 4 হয়ে যায়, প্লাস √3 স্কোয়ার মানে শুধু 3/2 স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে, ভাজিত এখানে 1/2, তাই না, সমান। আচ্ছা এখানে দেখো লসাগু হয়ে যাচ্ছে 4, 4 একে 4, মাইনাস কত হয়ে যাবে, এখানে 1 আছে, আচ্ছা এখানে লসাগু কত হবে 2, তাই না? আচ্ছা তাহলে 2 একে 2 যুক্ত 1 গণিত। আচ্ছা এর নিচে 1 থাকা আর না থাকা একই ব্যাপার, তাহলে আমরা কী করবো, বাই দেখো 2 এটা 4 আর 4 লসের কত হবে, শুধু 4 হয়ে যাবে, তাহলে ওপর উপরে যোগ হয়ে যাবে, তাহলে 1 যুক্ত 3 ভাজিত কত রয়েছে 1/2, ঠিক আছে, সমান দেখো 4 থেকে 1 বিয়োগ মানে কত হচ্ছে 3, তাহলে 3 নিচে কত 4 লিখে ফেললাম, এটা যোগ করলে কত 3, নিচে কত 2 লিখে ফেললাম, তাই না? দেখো 2 লিখে ফেললাম, গণিত এখানে হচ্ছে 4/4 হয়ে যাবে, ভাজিত কত রয়েছে 1/2, তাই না? এবার দেখো সমান এটাকে লিখবো 3/4 গণিত উল্টে দেবো এটাকে, তাহলে 2/3 হয়ে যাবে, তাই না? তাহলে এই 3-এর সঙ্গে এই 3 কাটাকুটি, আচ্ছা স্প্রুট লিখে ফেলি, এটা 4/4 মানে 1 ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টে দিতে হবে, তাহলে 2/1 হয়ে যাবে। তাহলে দেখো কত পেলাম, 3 কেটে গেল। এবার দেখো 2 4, আবার 2 1 2 হয়ে গেল, তাহলে কী পেলাম 1/1, তাই না, সমান কি 1 হয়ে গেল উত্তর। তাহলে কত উত্তর পেলাম আমরা 1, ঠিক আছে। দেখো আজকে এই পর্যন্ত, এরপর আমরা 6 দাগের অঙ্কগুলো করবো। আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি দেখে যদি কেউ উপকৃত হয়, তাহলে প্লিজ লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর পরের ভিডিওর জন্য তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কোন চ্যাপ্টার তোমাদের প্রয়োজন, সেটা আমি চেষ্টা করব তোমাদেরকে সেই চ্যাপ্টার অঙ্কগুলো করে দেওয়ার জন্য। ধন্যবাদ।